44তম BCS এর ফলাফল সংশোধনের দাবিতে এই মুহূর্তে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা এবং তাদের সাম্প্রতিক সময়ে তাদের চলমান এই আন্দোলন কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে করে এসেছিলেন। তবে আজকে কিন্তু দুপুর 3:30 তারা শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা বলছিলেন তাদের এই চলমান আন্দোলন সেটি যেন দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া হয়। তাদের যে দাবি রয়েছে 44তম BCS এর যে ফলাফল সেই ফলাফল যেন সংশোধন করা হয় এবং PSCর সংস্কার, এই দুটি দাবিতেই কিন্তু তারা দাবি করে আসছিলেন এবং সেই দাবির অংশ হিসাবেই কিন্তু এই মুহূর্তে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছিলেন এবং তারা যে বিষয়টি বলছিলেন তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবেন এবং তাদের এই ব্লকেট কর্মসূচির কারণে কিন্তু শাহবাগে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ রয়েছে এবং তারা কিন্তু শাহবাগের চতুর্পাশে মানব শিকল তৈরি করে এই মুহূর্তে অবস্থান করছিলেন এবং তাদের যে দাবি রয়েছে PSC সংস্কারের জন্য নির্দিষ্টভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পদক্ষেপ, এছাড়াও কিন্তু সম্প্রতি প্রকাশিত 44তম BCS এর ফলাফল সংশোধনের দাবিতে কিন্তু তাদের এই অবস্থান। তারা যে বিষয়টি বলছিলেন মধ্যরাতে যেই ফলাফল দেওয়া হয়েছে সেই ফলাফলটি বাংলাদেশের ইতিহাসে কিন্তু প্রথমবার, অর্থাৎ রাত 11:30-12টার দিকে যেই ফলাফল প্রকাশিত হয়েছে সেই ফলাফল কোনোভাবেই তারা মানেন না এবং বলছিলেন এই ফলাফলে বিভিন্ন ধরনের অসঙ্গতি রয়েছে এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং তারা বলছিলেন তাদের এই যে দাবিটি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা চালিয়ে যাবেন। এই মুহূর্তে কিন্তু শাহবাগ ব্লকেটের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু মানব শিকল তৈরি করে এই মুহূর্তে শাহবাগের চতুর্পাশে অবস্থান নিয়েছেন এবং তাদের হাতে কিন্তু বিভিন্ন ধরনের প্লে কার্ড এবং তাদের যে দাবি সম্বলিত বিভিন্ন পোস্টার কিন্তু তারা হাতে নিয়েছেন এবং তারা বলছিলেন তাদের যে দাবিগুলো রয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি কোনোভাবেই ছাড়বেন না এবং তারা বলছিলেন তাদেরকে শুধুমাত্র মৌখিকভাবে আশ্বস্ত করা হয়েছে। তারা কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং যারই অংশ হিসাবে তারা PSC অভিমুখে কিংবা প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে, এছাড়াও কিন্তু সচিবালয়ে অভিমুখে তারা যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে সেই কর্মসূচিগুলো কিন্তু পুলিশের বাধায় তারা পরবর্তী সময়ে সেগুলো স্থগিত করতে বাধ্য হয়েছিলেন এবং তারা বলছিলেন বারবার তারা এই কর্মসূচি স্থগিত করেছেন। তবে তারা তাদের যেই দাবিগুলো আদায় কিন্তু কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি তারা দেখতে পাননি, যার কারণে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। একদিকে কিন্তু শাহবাগে অবস্থান করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তবে তাদের কিন্তু কোনো ধরনের পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না এই আন্দোলনকারীদের সরিয়ে দিতে। আমরা তো কোনো অন্যায্য অধিকার চাই নাই, আমরা পাস করেছি, আমাদের যা পোস্ট ফাঁকা রয়েছে সেই পোস্টগুলিকে যুক্ত করে এবং যে পোস্টগুলি তারা ফেরত দিয়ে গিয়েছে সেই পোস্টগুলি, যেই পোস্টগুলি তারা রিপিট করেছে, যে পোস্টগুলি তারা একই ক্যাডারে সুপারিশ করেছে সেই পোস্টগুলি বাতিল করে যারা BCS-এ পাস করেছে তাদেরকে সেই পোস্টগুলি দিয়ে সুপারিশ করে পুনরায় রেজাল্ট প্রকাশ করতে হবে। এটি হচ্ছে আমাদের বর্তমান PSC মেম্বার সম্মানিত সদস্যদের কাছে আমাদের জোরালো দাবি। আমরা কোনো কঠোর আন্দোলনে যেতে চাই না, কিন্তু PSC আমাদেরকে বারবার ঠেলে দিচ্ছে এই জোরালো আন্দোলনের দিকে, রাজপথের দিকে। আমরা তো রাজপথে যেতে চাই না, আমরা তো একবার রাজপথে শুনছিলাম আসলে আন্দোলনকারীদের কথা, তাই যে বিষয়টি বলছিলেন তারা রাজপথে আসতে চান না, তাদের যেই দাবি তারা বলছিলেন সেই যৌক্তিক দাবিটি যেন মেনে নেওয়া হয়, অর্থাৎ PSC সংস্কার আন্দোলন কিন্তু বেশ কিছুদিন যাবত তারা করে আসছিলেন এবং সেই দাবিটাই কিন্তু এই মুহূর্তে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি নিয়েছিলেন। তবে তারা বলছিলেন তারা কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না, তবে তারা বাধ্য হয়েই এসেছেন এই সড়কে।
শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, পিএসসি সংস্কার তারা চান, সেই দাবি কিন্তু তারা করছিলেন এবং তাদের এই দাবি কিন্তু তারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন সময় করে আসছিলেন। গত দুদিন আগেও কিন্তু তারা শাহবাগের অর্থাৎ যে পাশেই কিন্তু অবস্থান নিয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কিন্তু তারা কয়েকদিন যাবত আন্দোলন করে আসছিলেন, সেই বিষয়ে তারা বলছিলেন। আমরা পিএসসি মেম্বার তাদেরকে অনুরোধ করব, আন্দোলন আরো জোরদার হওয়ার আগে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলাকারী বাহিনীর সাথে বিশেষ করে পুলিশ সদস্যরা কথা বলছিলেন আন্দোলনকারীদের সাথে। আজকে বাংলাদেশের নতুন আমরা এখানে এসেছি, সবাইকে কেউ আসে না, আসে কিনা বন্ধ করা হয়েছে, যমুনাতে যায় না, জগন্নাথ ভবনে মানুষ ঢুকে নাই ওভাবে আমি চ্যালেঞ্জ কেন করবো? চ্যালেঞ্জ স্টুডেন্টরা আসছে, তাদের যখন আমাকে বলতে দিবেন, আপনি আমাকে বলতে দিবেন। আচ্ছা আমাকে পুলিশ কর্মকর্তারা সে আন্দোলনকারীদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু কথা বলছিলেন এই মুহূর্তে গণমাধ্যমে। অ্যাটাক করে আমরা কোনো প্রোটেকশন দিতে পারবো না, এটা আমাদের জন্য দুঃখের ব্যাপার, লজ্জার ব্যাপার। আমরা এটাকে ধিক্কার জানাই, কথা বলে যাই আমরা আপনাদের প্রোটেকশন দিতে পারবো না, আপনারা চলে যান। চলে যাচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর দায়িত্ব হচ্ছে মানুষের জানমালের রক্ষা করা। মানুষ দাবি দেওয়া জানাইতে পারে, মানুষের দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখনই কিন্তু মানুষ রাস্তায় নামে। আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছি, আমরা পিএসসি এত সুন্দর থাকার সুযোগ থাকা সত্ত্বেও, জনপ্রশাসন মন্ত্রণালয়ে এত সুন্দর সুযোগ থাকা সত্ত্বেও আমাদের সাথে বৈষম্য করলো। আজকে 430টা পদ, মোট 870টা পোস্ট অধিযাচন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 430টা পোস্ট দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা পাঠানো হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে একটা পোস্টও দেওয়া হলো না। দেওয়া হয়নি, উপরন্ত হচ্ছে 800+ 2021 সালে প্রজ্ঞাপন হয়েছিল, এখন 2025 সালের জুন মাসে 30 তারিখে রেজাল্ট হয়েছে। আপনারা জানেন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যারা ইতিপূর্বে বিভিন্ন শুনছিলাম একজন আন্দোলনকারীর কথা, তিনি যেমনটি বলছিলেন আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে শাহবাগ থেকে সরে যেতে বলছিলেন, কোনো ধরনের জনদুর্ভোগ যেন তারা সৃষ্টি না করেন, তবে অন্য কোনো উপায়ে শান্তিপূর্ণভাবে যেন তারা তাদের এই দাবিগুলো আদায় অন্য কোনো পন্থা অর্থাৎ শান্তিপূর্ণভাবে পালন করেন, জনদুর্ভোগ যেন সৃষ্টি না করেন। তবে আন্দোলনকারীরা কিন্তু পুলিশের সাথে বাকবিতণ্ডায় বলেছেন তারা এই স্থান থেকে যাবেন না, তারা কোনো ধরনের সময় কালক্ষেপণ করতে চান না, তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এখানে অবস্থান করবেন, সেই বিষয়টি কিন্তু বলছিলেন আন্দোলনকারীরা। এবং তারপর কিন্তু আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা এই স্থানটি থেকে সরে গিয়েছেন এবং তারা কিন্তু এই শাহবাগের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন।